আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মানিকগঞ্জ থেকে এমডি আসফ। শুরুতেই বলে নেই, আজকের ভিডিওটা আমাদের একটু লং হতে পারে। আজকে আমি দেখানোর চেষ্টা করব সকালবেলা আমরা কতগুলো হাঁস মুরগি থেকে ডিম পাই। ফার্স্ট যেখানে আমি এসেছি এটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের সেট আপ। সরি, সেট আপ বললে ভুল হবে, কারণ ওদের হচ্ছে উপযুক্ত সেট আপ এখন আমি দিতে পারিনি। মানে আমাদের নতুন ঘরে হচ্ছে ওদের জন্য উপযুক্ত সেট আপ আমি তৈরি করব। যেহেতু ঘরের কাজটা আমি নিজের হাতে করতেছি, জাস্ট হচ্ছে চাল উঠানোর কাজটা আমাদের মিস্ত্রি করছে, বাদ বাকি সব কাজ কিন্তু আমি আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। এজন্যই কিন্তু কাজটা একটু স্লো হচ্ছে। যেহেতু এটা হচ্ছে আমার বিজনেস, আমি যদি এখান থেকে 1000 টাকাও সেভ করতে পারি সেটাই কিন্তু আমার জন্য লাভজনক। মাসের ইনকামে হচ্ছে সেটা কিন্তু যোগ হয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু কটন স্কোয়ারগুলা বেশ কয়েকদিন যাবৎ ডিম দিচ্ছে। এই পাশে সম্ভবত একটা ডিম হচ্ছে নিচে পড়ছিল, মানে ভেঙে গেছে, এই যে এখানে দেখা যাচ্ছে। আর বাদ বাকি কিছু ডিম হচ্ছে এখানে আছে, আমি এখন একটু ওগুলো তুলে আনবো। কটন স্কোয়ারগুলো তুলনামূলক একটু বেশি ভারী হওয়ার ফলে ওদের ডিম দেখা যায় ওদের চাপ লেগেই অনেক সময় ভেঙে যায়। তিনটা, পাঁচটা, ছয়টা। ছয়টা হচ্ছে অলরেডি পেলাম। দেখি আর কয়টা আছে। সাতটা। সেটা হচ্ছে আমি এখানে 7টা এগ পাইছি ওদের থেকে। মাশাল্লাহ, এগুলোর সাইজ অনেকটাই বিগ। আর এপাশে হচ্ছে আমাদের টার্কি মুরগির বাচ্চাগুলোকে রাতের বেলা আমরা রাখি। শুধু রাতের বেলা হচ্ছে যেহেতু ওদেরকে আমরা এখন তাপ দেই, আর দিনের বেলা হচ্ছে ওদেরকে আমরা ছেড়ে রাখি। সো সেজন্য ওদের জন্য জায়গাটা হচ্ছে তেমন একটা বড় না, ছোট্ট একটা জায়গার ভিতর জাস্ট হচ্ছে রাতটাকে পার করানোর জন্য আমরা হচ্ছে জাস্ট একটা বাল্ব দিয়ে রাখি। যেহেতু রাতে হচ্ছে শীত পড়ে, একটা বাল্ব দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ, আমাদের টার্কি বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো দেখলে অনেক সময় মনে হয় ওরা হচ্ছে অসুস্থ হয়েছে, বাট বিষয়টা সেরকম না, যেটা অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ, ওরা কিন্তু বেশ ভালো ফ্লাই করতে পারে। আমাদের টোটাল হচ্ছে এখানে 17 পিস টার্কি বাচ্চা নিয়ে আসা হয়েছিল। 17 পিসের ভিতর হচ্ছে একটা বাচ্চা আমাদের এই গ্যাপের ভিতর দিয়ে পা ঢুকে এই পাশ দিয়ে হচ্ছে বের হয়ে গেছিলো, মানে এরকম করে আটকে গেছিলো। আটকে যাওয়ার ফলে আমাদের বাচ্চাটা হচ্ছে সারা রাত কষ্ট করে পরবর্তীতে হচ্ছে পরের দিন সকালবেলা মারা গেছে। মানে আমি সকালবেলা এসে দেখছি হচ্ছে একদম হচ্ছে ওর পাটা ফুলে গেছে, যেহেতু সারা রাত হচ্ছে আটকে ছিল। সারা রাত আটকে থাকার ফলে সেটা হচ্ছে আর আমরা সার্ভাইভ করাতে পারিনি। এটা হচ্ছে আমাদের হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপ মুরগির বাচ্চা, যেহেতু হচ্ছে সিঙ্গেল, ওকে হচ্ছে আমরা সিঙ্গেলে রাখি, বাট ওদের সঙ্গে রাখার ফলে দেখা যাচ্ছে ওর গায়ের ফেদার কিন্তু অনেকগুলাই টার্কি মুরগি খেয়ে ফেলতেছে। মাশাল্লাহ, এটা মাঝে হচ্ছে অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার ফলে কিন্তু ওর গ্রোথ অনেকটাই কমে গেছে। এখনো হচ্ছে পুরোপুরি সুস্থ না ও, আমরা প্যান্স হিসেবে ওকে রেখে দেব। আর নিচে হচ্ছে আমাদের কিছু জাপানিজ কোয়েল আছে, মানে যাদের থেকে হচ্ছে আমরা এগ পাচ্ছি নিয়মিত। আর সেই এগগুলো কী করতেছি, আমরা আমাদের টার্কি মুরগির বাচ্চাকে সিদ্ধ করে দিতেছি। যেহেতু টার্কি মুরগির বাচ্চাগুলো হচ্ছে আমার হচ্ছে প্যারেন্টস, মানে প্যারেন্টসকে কিন্তু খুবই যত্ন সহকারে বড় করতে হয়। ফিটে দেখা যায় পরিপূর্ণ যে ওদের পুষ্টিটা প্রয়োজন সেটা কিন্তু পায় না। আর টার্কির বাচ্চাকে এবং কি আমি হচ্ছে এখানকার যে এগগুলা পাই সেগুলো খাওয়ার জন্য ব্যবহার করি, মানে খাবার ডিম হিসেবে। এখানে কোনো মেল নাই, এখানে জাস্ট হচ্ছে 10টা মতো ফিমেল। সেখান থেকে প্রতিদিন আমরা 8টা 9টা করে ডিম পাই। আজকে দেখা যাক কয়টা পাওয়া গেছে। মানে ওরা হচ্ছে দিনের বেলাও কিছু পাখি ডিম পারে, সবাই যে রাতের বেলা পারবে সেরকম না। আর এখানে যত ডিমগুলো আছে সবগুলো হচ্ছে রাতের ডিম। বের করা হচ্ছে বেশ ডিফিকাল্ট একটা ব্যাপার।
5টা ডিম পাইছি। 5টা ডিম কিন্তু আমি যদি কটনিক্সের ডিমের পাশাপাশি রাখি, দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা হচ্ছে ছোট বড় সাইজের ডিম। তবুও কিন্তু ওরা ডিম পাড়তেছে প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেছে, মানে জাপানিজ। তা ওদের ডিমের সাইজ হচ্ছে এতটুকু। আর আমাদের কটনিক্সগুলা 8 থেকে 10 দিন কিংবা 15 দিন হবে ডিম পাড়তেছে। তা ওদের ডিমের সাইজ কতটাই বড়, মাশাল্লাহ। আপনাদের যদি কারো কটনিক্স কোয়েলে 20 ডিম প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে হচ্ছে আমাদের আরও কিছু হোয়াইট মেল চলে আসবে, যেহেতু আমাদের কাছে হচ্ছে হোয়াইটটা নেয়। কটনিক্স হোয়াইট ছিল, সেগুলো হচ্ছে পালায়ে গেছে ছোট অবস্থাতেই। আর আজকে আমরা হচ্ছে আরও 3 পিস হচ্ছে কটনিক্স সাদা মেল নিয়ে আসবো। এদিকে হচ্ছে একটা ডিম কিভাবে পড়ছে আমি নিজেও জানি না, এটা কিসের ডিম, কটনিক্স না কি জাপানিজ, বের করাটা হচ্ছে কষ্টসাধ্য একটা বিষয়। ডিমের সাইজে মনে হচ্ছে এটা জাপানিজ কোয়েলের ডিম হতে পারে। হ্যাঁ, এটা জাপানিজ কোয়েলের ডিম, আমি শিওর। এটা বের করতে পারবো না হয়তো। ডিমটার সঙ্গে যে ঘটনাটা ঘটছে আমি জানি। এদিকে হচ্ছে আমাদের একটু গ্যাপ আছে, মানে জাপানিজ কোয়েলের সেট আপের। ওহো, এইমাত্র ডিম হচ্ছে বের করলাম 5টা, আবার দেখি এখানে আরেকটা ডিম পারছে। আমি জানি আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, কারণ আমার আরও অনেক হাঁস মুরগির ডিম ওঠানো বাকি আছে। সবে মাত্র উঠাইছি হচ্ছে কোয়েলের ডিম, আর এপাশে হচ্ছে আমাদের ঝুটিওয়ালা হাঁসের ডিম। এটা হচ্ছে আজকে নতুন কেউ পারছে হয়তো বা, কারণ ওর গায়ে হচ্ছে কিছুটা ব্রাউন ব্রাউন টাইপের চিহ্ন দেখা যাচ্ছে। সাধারণত নতুন যে কোনো হাঁস মুরগি ডিম পারলে এরকমই দেখায়। আমি যেহেতু আগে থেকে হচ্ছে হাঁস মুরগি নিয়ে কাজ করি, আমি বুঝতে পারি। এখানে টোটাল আজকে হচ্ছে 4 পিসের মতো আমরা এগ পাইছি, মাশাল্লাহ। ভেঙে না যায় কোয়েলের ডিমগুলো। এখন আমরা হচ্ছে একদম সরাসরি চলে যাব চীনা হাঁসের সেট আপের ওইখানে। এখানে হচ্ছে দেখা যাচ্ছে চীনা হাঁসের এগগুলো। সো এগুলো বের করার জন্য আমাকে একটু কষ্ট করতে হবে। পিছনে হচ্ছে আমার জায়গা করা আছে, এগুলো আমি যেন সহজেই বের করতে পারি। সো এই পাশের ঢাকনাটা তুলতে হবে। এখন হচ্ছে ঢাকনার যে উপরের পার্ট সেটা হচ্ছে বানানো হয় নাই, আপাতত হচ্ছে আমরা এভাবে একটু কষ্ট করে করে রাখি, মানে ঢেকে রাখি। ইনশাল্লাহ এখানে টোটাল হচ্ছে আজকে 4টা ডিম পড়ছে, এমনিতে হচ্ছে 5টা 6টা করে পাওয়া যায়। এই 4টা হচ্ছে চীনা হাঁসের, আর এটা হচ্ছে আমাদের ঝুটিওয়ালা হাঁসের। যেন চীনা হাঁস এখানে হচ্ছে এই ডিমটাকে দেখে যেন ডিম পারে, সেজন্যই সে ব্যবস্থাপনা করা রাখা। আর এদিক দিয়ে হচ্ছে ওরা ভিতর থেকে এই পাশে চলে আসে। আমি হচ্ছে আজকেই এখানে ঢাকনাটা বানিয়ে ফেলবো, যেহেতু এখন আমি মোটামুটি ফ্রি, বাসায় অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম কয়েকদিন। আজকে হচ্ছে ঢাকনাটা আমি বানিয়ে ফেলবো। ঢাকনাটা বানালে হচ্ছে আর কোনো রিস্ক থাকবে না, যেহেতু সামনে কিছুদিন পর থেকে বৃষ্টি হতে শুরু করবে। আমাদের একসঙ্গে এখানে কিন্তু অনেকগুলো চীনা হাঁস ডিম পাড়তে পারবে। এরা যে একটার ঘাড়ে চড়ে আরেকটা ডিম পারবে সেরকম না, একটা ডিম পেড়ে হচ্ছে চলে যাবে ভিতরে, আরেকটা এসে হচ্ছে ডিম পারবে। আজকে 4টা ডিম পাইছি। ডিম গায়েগুলোর গায়ে হচ্ছে আমাদের একটু মার্ক করতে হবে। মার্ক করার জন্য হচ্ছে আমি এখানে মার্কার ইউজ করব, হচ্ছে না এক হাত দিয়ে আনইজি ফিল করতেছি। ডিমগুলোকে হচ্ছে খুব ভালো করে মার্ক করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যেহেতু আমরা এক জায়গাতেই হচ্ছে চীনা হাঁসের ডিম এবং কি আমাদের ঝুটিওয়ালা হাঁসের ডিম, পিকিং স্টারের ডিম সব আমরা এক জায়গাতে রাখার ফলে দেখা যায় অনেক সময় ডিমগুলো মিলিয়ে যেতে পারে। আর আমরা যেহেতু কিছু সংখ্যক ডিম এখান থেকে সেল করে দেই, যদি বাই চান্স কারো বাসায় চীনা হাঁসের ডিমের সঙ্গে ঝুটিওয়ালা ডিম বা আমাদের পাতি হাঁসের ডিম চলে যায়, তাহলে হচ্ছে আমার মান সম্মানটা থাকবে না। কেননা দেখা যাবে
যদি বাই চান্স চীনা হাঁসের বাচ্চার পরিবর্তে আমাদের ল্যাড়া বাচ্চাগুলো বের হয়, মানে দেশি হাঁসের বাচ্চাগুলো বের হয়, বলবে আমরা হচ্ছে তাদের সঙ্গে 2 নাম্বারই করছি। এটা কিন্তু আমি কোনোভাবেই মানতে পারবো না, সেজন্যই মূলত আমি কিন্তু এই কাজটা করি, মানে ডিমগুলোকে মার্ক করে রাখি। আর ফ্রিজের যেহেতু একই ডয়ারে হচ্ছে সবগুলো ডিম রাখা হয়, সেজন্যই মূলত আমাদের এই মার্কিং করাটা। এই হচ্ছে বর্তমান আমাদের ফ্রিজের ডয়ারের অবস্থা, মানে একদম হচ্ছে ডিমে পরিপূর্ণ আমাদের ফ্রিজটা। ফ্রিজের ডয়ারটা এত পরিমাণ ডিম জমে গেছে মাশাল্লাহ। এগুলো হচ্ছে সবই চীনা হাঁসের ডিম, কারণ আমরা ঝুটিওয়ালা হাঁসের ডিম অলরেডি বসিয়ে দিয়েছি। মানে ডিমে জায়গা হচ্ছে না, ফ্রিজটা একদম পরিপূর্ণ ভরে গেছে। এই অবস্থা চলতে লাগলে হয়তো বা ফ্রিজ আমাদের আরেকটা নিয়ে আসতে হবে, মানে নর্মাল ফ্রিজ, শুধু এই হাঁসের এগগুলা রাখার জন্য। এগুলো হচ্ছে এখন থেকে আমরা সেপারেট করে রাখবো, মানে ঝুটিওয়ালাগুলা। আর কটনিক্সের ডিমগুলো হচ্ছে আমরা বাছাই করে একটু রেখে দেই, মানে বিগ সাইজ যেগুলো সেগুলো হচ্ছে কটনিক্স। আমি কিন্তু ডিমের গায়ে মার্ক করে রাখি কিংবা আলাদা আলাদা তুলে নিয়ে আসি, কেননা অনেক সময় এগুলো মিক্স খেয়ে যেতে পারে। আর টোটাল হচ্ছে আমরা 7টা ডিম বের করছি, এখানে 6টা আছে, আর একটা হচ্ছে এখানে হয়তো বা মিক্স খেয়ে গেছে। এই মিক্স খেয়ে বিষয়টা হচ্ছে খুবই আমার জন্য কষ্টসাধ্য একটা বিষয়, মানে আলাদা করার বিষয়টা। এমনিতে হচ্ছে আমরা একসঙ্গে কিন্তু মিক্স খেতে দেই না। যাই হোক, এটাই আলাদা করে দিলাম, এখন আল্লাহ ভরসা। আর এখানে হচ্ছে আমাদের কিছু ঝুটিওয়ালার ডিম আছে, কিছু হচ্ছে দেশি মুরগির ডিম আছে। ফ্রিজটা হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে গেছে ডিমে। ফ্রিজে হচ্ছে আমরা ড্রয়ারটাকে বন্ধই করতে পারি না, মানে এত পরিমাণ হচ্ছে ডিম জমে গেছে। খুব দ্রুত হচ্ছে আমরা চীনা হাঁসের ডিমগুলোকে আমাদের ইনকিউবেটরে বসিয়ে দিতে হবে। ফ্রিজের এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের ডিমের ঝুড়ি রাখার পরিবর্তে আমরা এমনিতেই হচ্ছে রেখে দিছি, মানে এত পরিমাণ হচ্ছে ডিম জমে যাচ্ছে। এগুলো হচ্ছে সবই আমাদের জাপানিজ কোয়েলের ডিম। এখান থেকে হচ্ছে আমি কিছু সিদ্ধ করে খাই, এবং কি হচ্ছে কিছু আমাদের টার্কি মুরগিকে সিদ্ধ করে খাওয়াই। এখানে হচ্ছে আমাদের অনেকগুলা ডিম জমে আছে। এখানে হচ্ছে এগুলো জাপানিজ কোয়েলের ডিম, এগুলো দেশি মুরগির ডিম। আর এখানে যেগুলো হচ্ছে আমাদের বীজ ডিম না, সে ডিমগুলো হচ্ছে রাখা আছে, মানে সে ডিমগুলো হচ্ছে আমরা জাস্ট খাওয়ার কাজে ব্যবহার করি। এখানে যতগুলো ডিম আছে সবই হচ্ছে খাবার ডিম।